হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলে চকে যাচ্ছি, মানে মাঠে যাচ্ছি শাক তুলতে আমার ফুপির সাথে। এখানে আমার আম্মা, আপু, আমরা সবাই মিলে যাচ্ছি। দেখেন কত সুন্দর একটা বাবু বালুর মধ্যে খেলা করতেছে। গ্রামের বাচ্চারা এইভাবেই মানুষ হয় আসলে। ওরাই খাঁটি মানুষ, মানে প্রকৃতির সাথে মিলিয়ে ওরা এবার খাঁটি মানুষ হয়ে যায়। ওদের ঝড় ঝাপটা যতই আসুক ওরা ভেঙে পড়ে না। দেখেন প্রত্যেক বাড়িতে জানলা, উঠানে, মানে কত রকমের জিনিসপত্র রাখছে। আবার ভেড়া পালে, দেখেন এটা হচ্ছে ভেড়ার বাচ্চা। ভেড়ার বাচ্চাগুলো দেখতে অনেক কিউট, অনেক সুন্দর। আসলে ভেড়ার লোমগুলো অনেক নরম, আমি একটু ধরে দেখেছিলাম, আসলে অনেক নরম, দেখতেও সুন্দর। প্রত্যেক বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি সব পাবেন। আসলে মানুষ মাঠে কাজ করার পাশাপাশি এসব গৃহপালিত পশু লালন পালন করে অনেক অর্থ আয় করে। এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ফুফাতো ভাইয়ের ছেলে। আর চরের সবচাইতে ভালো এবং সবার বাড়িতেই পাবেন একটা জিনিস, ঘোড়ার গাড়ি। এটা হচ্ছে চরের একমাত্র বাহন। মানুষ চলাচল বলেন, জিনিসপত্র নেওয়া বলেন, সব কিছুই সবচেয়ে বড় বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। সামনে দেখেন গ্রামে এসে বড়ই চুরি করে খাচ্ছে, অন্যের গাছ থেকে চুরি পাড়তেছে। আসলে গ্রামে অন্যরকম একটা মজা, আনন্দ, হই হুল্লা সব কিছু মিলেই পরিবেশটাও অন্যরকম, মানে অনেক সুন্দর। এখানে একটা খেজুর গাছ, এটা হয়তো বিদেশি খেজুর গাছ। দেখেন সবার বাড়িতে সামনে মাঠ, তারপর বাড়ি, আম গাছ, কাঁঠাল গাছ, হাঁস মুরগি সব পালে। আরও মানে কি বলবো, এরা অনেক সুন্দর এবং ভালো একটা পরিবেশে বাস করে এবং সব কিছুই ফরমালিন ছাড়া সবজি খায় এবং সব তাদের নিজের হাতের তৈরি। দেখেন কত সুন্দর ঘর, দেখে বোঝা যায়। পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি। মানুষ যত পরিশ্রম করবে সুস্থ থাকবে এবং লাইফে সাকসেস হবে। দেখেন আলু ক্ষেত, সাথে ধইনা ক্ষেত, মানে সব মাঝে আলু, চারপাশ দিয়ে ধইনা করে দিচ্ছে। স্বামী আমাকে একটা ফুল দিয়ে দিচ্ছে। আসলে আমার ফুপি এই ভুট্টা ক্ষেত দেখতেছেন, ভুট্টা ক্ষেত পার হওয়ার পরে আমরা সবাই শাক তুলব। স্বামী আমাকে বড়ই দিচ্ছে এবং বলতেছে আম্মু বড়ই নাও। আসলে কখনো এরকমভাবে মনের কাছ থেকে নেওয়া বা এরকম পরিবেশে কখনো আসেনি বা দেখেনি, এজন্য একটু আনন্দ করতেছি আর বলছিলাম অনেক মজা। আমার ফুপি আমাদের ভুট্টা খাতের মধ্যে দিয়ে নিচ্ছে। আসলে চরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে শিয়াল। শিয়াল শিয়াল হচ্ছে ভুট্টা ক্ষেতের মধ্যে থাকে। আর ওই যে রাসেল ভাইপার সাপ টাপ বলে এগুলা। তো আমার খুব ভয় লাগতেছিল যে দুই পাশে ক্ষেত, মাঝখানে রাস্তা, কীভাবে যাচ্ছে, যদি একটা শিয়াল চলে আসে তাহলে তো আমি শেষ, কারণ আমি প্রচুর ভয় পাই। আর স্বামী তো ভয় পাচ্ছে, ভয় কি, নানুমণি আছে, খালামণি আছে, ভাইয়েরা আছে, ও ছোট মানুষ, ও বুঝতে পারতেছে, নর্মাল চলতেছে। দেখেন মানে সবাই কি সুন্দর রিল্যাক্সে যাচ্ছে। আমার প্রচুর ভয় করছে, কারণ আমি হচ্ছে সবার পিছনে। তাই আমি একটু দৌড় দিয়েছি যে আমাকে সবাই বাঁচাও বাঁচাও বলে আমি দৌড় দিয়েছি। তবে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। কিন্তু আসলে গ্রামের পরিবেশটা অনেক মজার, অনেক আনন্দ। যদি কখনো কেউ গ্রামে না যেয়ে থাকেন, গ্রামে যাবেন, আনন্দ অনুভব করবেন। আর যারা আছেন তারা তো মাশাল্লাহ সব কিছু বুঝতে পারেন। তবে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।